আমি যখন দেশে গিয়ে ভালো ভালো ব্লগ বানাবো বানাবো ভাবছি, ওগুলো আর তখন কে দেখবে বলো? তাই একটু যেরকম চলছে চালাচ্ছি আর কি, যা 200-500 জন বাঁচে। স্ট্যান্ড আপ কমেডি হয় যেরকম, ওরকম আমি লিখে করেছি। এখান থেকে তো আর স্ট্যান্ড আপ কমেডি হবে না। আমি একটু নতুন কিছু ট্রাই করেছি, দেখি কিরকম রেসপন্স পাই, তাহলে বাকি পরে দেখা যাবে। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকে আবার কাজে যাচ্ছি। দেখো বাতাস বইছে, ঠান্ডা লাগছে আজকে আবার, সোয়েটার ফয়টা পরে এসছি তাই। তো আজকে তো জিম বন্ধ আমাদের, মঙ্গলবার। কিন্তু যাবো আজকে জিম, কারণ 2 দিন যে গেছিলাম লেট হয়ে গেছিল, বাইসেপ ট্রাইসেপ মারাই হয়নি। আজকে ভাবছি বাইসেপ ট্রাইসেপ মারবো। তারপরে আবার সমু কালকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে 4 আর্মে হারানোর জন্য, ঠিক আছে, আর্ম রেসলিং এ 1000 জিডি দেবে বলেছে। মালটার কাছে নেই আমি জানি, তাও বলছে 1000 জিডির চ্যালেঞ্জ। দেখা যাক কোন দিকে যাই, আজকে জিম যাই না ওকে হারাতে যাই। ও তো আমার কাছে টিকবে বলে মনে হয় না, তাও বলা যায় না। দেখা যাক কি হয়। হেরে গেলে আবার আমার দুজনের থেকে 500 চলে যাবে, সেই সমস্যা। 500 13 65,000 বাস পুরো। দেখা যাক কি হয়। ওই ইয়ার্কি মারছে না কি তাও ঠিক নেই, শালা ও 1000 জিডি দেবে বলে আমার মনে হয় না। 1000 জিডি মানে প্রায় 1,33,000 34,000 টাকা। চলো গাইস, ইয়ার্কি মারছে মনে হয় মালটা। কাজে গিয়ে দেখা হবে, ঠিক আছে, কাজ থেকে ফিরে না হলে কাজে গিয়ে। বাই। সারাদিন বসে বসে হাঁপিয়ে গেছি, খিদে পেয়ে গেছে, এবার খেতে চলে এসেছি। এই সকাল থেকে এসেছি, ফোন ঘাটছি, লাইফ বাই লাইফ, জীবন কাটছে, আমাদেরই কাটছে। চলো গাইস, ওখানে আমার খাওয়া দাওয়া করার মতো, ঠিক আছে, যাই বাই। ছুটির পরে আজকে চলে যাচ্ছি একটু বাজার ফাজার করতে, সব ফ্রুট ফ্রুট শেষ হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এখানে সামনে মলে যাচ্ছি, আদি ওখানে দাঁড়িয়ে গেল, এলোনি, কি করা যাবে। যাই, কিছু বাজার ফাজার করে নি, তারপর বাড়ি। আজকে মনে হচ্ছে জিমে যেতে হবে, সমুদ্রের বাড়িতে আর যাওয়া হবে না মনে হচ্ছে। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল মালটাকে হারিয়ে 1000 জিডি নেওয়ার। মালটাকে জিমেই ধরবো কোনো একদিন, শালাকে জিমেই ধরে ফেলবো, লাগাবাজি। চলো গাইস, কিছু ফ্রুট ফ্রুট কিনে নি, তারপর বিদায় যাবো, ঠিক আছে। বাই গাইস, ঢুকে পড়ি। আমি আবার ক্লান্ত পথচারী, দেখেছো এই কাঁটার মুকুট লাগে ভারী, জীবন দুদিকে দুছ। চলো, ক্যামেরা ধরার মতো কেউ নেই, ঠিক আছে, বাই বাই গাইস। এখান থেকে একটু কম লাইনে নেবো নেবো। হাই স্বরূপ দাদা। বুঝতে পারলে? এই দেখতে। তো ফাইনালি আমি বাজার ফাজার করে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু অল্প অল্প কিনে নিলাম, ঠিক আছে, কেননা মাস শেষ হতে চলেছে, তেমন একটা বেশি বেশি নাই পকেটে। চলো বাড়ি গিয়ে রান্না বান্না করবো। আজকে তো জিম বন্ধ, তাও যেতে হবে। বাইসেপ ট্রাইসেপ 2 দিন মারা হয়নি, দেখি কি হয়, মন পাল্টে গেলে পাল্টে যেতে পারে, ভরসা নেই। চলো গাইস বাই। মুডের উপর নির্ভর করছে, কারণ বাড়িতে বসে থাকলে আমার মন প্রচুর খারাপ হচ্ছে একদম, মানে কোনো প্রকারের ফাঁকা টাইম হচ্ছে না, অশান্তি লাগছে। জিমই ঠিক আছে, বুঝলে। বাই বাই। আর কমেন্টে অনেকজন বলছে নতুন কিছু ট্রাই করো, নতুন কিছু ট্রাই করো। আই এম সো সরি, এখানে নতুন কিচ্ছু নেই, না হলে কি আমি ট্রাই করতাম না, তোমরা বলো।
বাধ্যতামূলক ভাবে আমাকে একই জিনিস চালিয়ে যেতে হচ্ছে, যাতে আমি যখন দেশে যাব অ্যাটলিস্ট আমার কিছু সংখ্যক অডিয়েন্স বেঁচে থাকুক। আমি জানি অডিয়েন্স কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, কিন্তু আমি যদি পুরো বন্ধ করে দিই, যেটা ভেবে দেখলাম, তাহলে পুরোই বন্ধ করে দিলে পুরো অডিয়েন্সটাই চেপে যাবে। আমি যখন দেশে গিয়ে ভালো ভালো ব্লগ বানাবো বানাবো ভাবছি, ওগুলো আর তখন কে দেখবে বলো? তাই একটু যেরকম চলছে চালাচ্ছি আর কি। যা 200-500 জন বাঁচে, একদম মরে যাওয়ার থেকে 200-500 জন বাঁচাই ভালো না? চলো গাইস, বাই, বাড়ি গিয়ে দেখা হবে। বেশি জ্ঞান দিলে আবার তোমাদের অ্যালার্জি হয়ে যাবে। বাই। রান্না বান্না করতে, ঠিক আছে? আজকে প্রচুর ভিড় একটা রান্না করে, তার লিগে খালি রান্না চলছে। এখানে ওর খেলা চলছে, ওখানে ওর গান বাজছে। আজকে রান্না বান্না হয়ে গেল আমার বসছে মোটরের। এই দেখো বিকাশ হায়দ্রাবাদকে আগুন লাগিয়ে দিয়েছে পুরো। তো ছুটির দিনে আমরা আজকে বাইসেপ ট্রাইসেপ খোলাতে এসেছি, ঠিক আছে? মারা হয়নি এবার বাইসেপ ট্রাইসেপ এই সপ্তাহে। করলাম, যাই চলে আসি, একটু মেরে চলে আসি বাইসেপ ট্রাইসেপ। চলো স্টার্ট করে দিই তাড়াতাড়ি, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে। বাই গাইস। ايوه ها مسبوق من عندي بلقاء تقدر تلعب 3 مرات আমি জিম থেকে চলে এসেছি এক্ষুনি, ঠিক আছে? এসে ফ্রুট ফ্রুট কেটে নিলাম, প্রতিদিনের মতো একই তো কাজ জানো। তোমাদের কমেন্ট গুলো পড়বো, কারা কারা কমেন্ট করেছো। আজকে না আমি একটা অন্যরকম কন্টেন্ট আপলোড করেছি, ঠিক আছে? তো তোমরা যদি ফ্রি থাকো দেখবে, ঠিক আছে? মানে একটু স্ট্যান্ড আপ কমেডি হয় যেরকম, ওরকম আমি লিখে করেছি। এখান থেকে তো স্ট্যান্ড আপ কমেডি হবে না। আমি একটু নতুন কিছু ট্রাই করেছি, দেখি কিরকম রেসপন্স পাই, তাহলে বাকি পরে দেখা যাবে। চলো, ফার্স্ট কমেন্ট গৌতম বিষ্ণু মজুমদার। অন্যভাবে নিও না ভাই, সবাই দেখি কমেন্টে বডির রং নিয়ে বলে। আমারও গায়ের রং পরিষ্কার, বাট রং দিয়ে কি হবে, গুণটাই আসল। একদম ঠিক কথা। এসব এডিটিং এর কামাল সবাই আরে যত ভালো কালো মন ভালো সব একই ব্যাপার, রং নিয়ে কি হবে বলো তো? কদিন ধুয়ে খাবে তুমি বলো? তারপরে সব মানুষের গুণ নিয়েই সবকিছু। বড় বড় ডায়লগ মারতে হয় একটু, ঠিক আছে? পূজা দাস, আমি আজ পর্যন্ত একদিনও তোমাকে গানের রিকোয়েস্ট করিনি, কালকে প্রথম করলাম, কিন্তু তুমি কমেন্টটাই করলে না দাদা ভাই। ও ঠিক আছে, কোনো ব্যাপার না রাধে রাধে। কালকে আমি তোমার কমেন্ট পড়িনি, এটা কি কথা বললে? আমি পড়েছি কালকে তোমার কমেন্ট, কিন্তু গানের রিকোয়েস্ট তো দেখিনি আমি, কি জানি। চলো কাল তুমি আরেকবার করো কালকে, ঠিক আছে? কি গান তুমি নিজে থেকে বলো, আমি করবো, কিন্তু আমি সত্যি দেখিনি। রেখা কর, হ্যাঁ ভাই, দেখে মনে হচ্ছে তুমি খুব পরিশ্রম করেছো। কাজ না থাকলে একটু টেনশনে মুখ চেঞ্জ হয়ে যায়। যাই হোক ভাই, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি এমনি টেনশন করি না, আমার লাইফে কোনো প্রবলেমই নেই যে ঠিক হবে। বাকি সব চলছে নর্মাল, সব ঠিকঠাক। কাজ ছিল না কালকে, আমি ইয়ার্কি ওটা মারছিলাম যে সারাদিনে প্রচুর পরিশ্রম হয়ে গেল, কেননা কাজ নেই। সারাদিন ফোন ঘাটছি তো বসে বসে, তাই মনে হচ্ছে দেখে টেনশনে আসছি। রাধাকান্ত, বাড়ি থেকে কাজের জায়গা হেঁটে যাও কত সময় লাগে? এই 5-7 মিনিট লাগে, এই কাছাকাছি। রাজীব নাগ, একদম ঠিক বলেছো, জিমে ঢুকলে অনেক কিছুই মাথা থেকে বেরিয়ে যায়। তোমার বাবা মাকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমাদের তোমার মতো একটা মিষ্টি ভাই উপহার দেওয়ার জন্য। নিজের যত্ন নিয়ে বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাজীব। সোমা ঘোষ, বাবা মাকে দেখাবে একদিন। ওকে, নিশ্চয়ই আপলোড করবো ফটো তাহলে, ঠিক আছে? শর্মিলা নস্কর, রাধে রাধে দাদা, আপনার ভিডিও দেখার জন্য সত্যি ওয়েট করে থাকি। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা। প্রিয়া সরকার, কাজটা করো কি? আমি যে কাজটা করি সেটা হচ্ছে 3D ডিজাইনারের কাজ, ঠিক আছে?
কি করে বোঝাবো বলো তো, আমি গোল্ডের কাজ হয় জানো তো, এই যে গোল্ডের তোমরা নেকলেস টেকলেস পরো, এর যে ডিজাইন, যেসব ডিজাইন ওগুলো আমি তৈরি করি কম্পিউটারে। আমি মানে কি বলে 3D ডিজাইনার, এরকম বোঝানো যাবে না, কোনোদিন দেখাবো কাজ, ঠিক আছে। শ্রাবণী প্রদীপ হালদার, তুমি যে হেডিংটা দিয়েছো যে প্রত্যাশাবিহীন জীবন সুন্দর, আমার মেয়ের নাম প্রত্যাশা, ও তাই, খুব সুন্দর, খুব সুন্দর। রমা সাহা, তুমি কি ভাই মিট খাও না? না, ওসব জিনিস ছেড়ে গেছে, ভাগ্য ভালো। রামা ভুঁইয়া, রাধে রাধে, রাধে রাধে। অঞ্জলি সর্দার, এমন কাজ আমাদের কেন হয় না, সারাদিন একটু ফোন দেখতে পারতাম। ভাগ্য লাগে, ভাগ্য। কিন্তু এই ভাগ্য কদিন তার ঠিক নেই, দেখা গেল ডাইরেক্ট টিকিটটা কেটে দিল বাড়ি, কেননা কাজ না থাকলে কদিন বসিয়ে বসে মাইনে দেবে। কম সম না তো একটু ভারী ভরকম দিতে হয় আমাদের, ঠিক আছে, এই কাজের জন্য। তো দেখা যাক কোম্পানি কদিন টানে, এরকম কাজ না থাকলে কদিন টানতে পারবে। শ্রাবণী প্রতিভালদার, আজকে কি ফিল্টার দিয়ে ভিডিও বানাচ্ছ না? আজকে যেন মুখটা কালো কালো লাগছে। ও কখন কি লাগিয়ে দিই বুঝতে পারি না, কখন লাইট থাকে না, ইয়ে থাকে না, ও হয়। সায়ন্তিকা হালদার, দাদা তুমি কোথায় থাকো, তোমার বাবা মা কোথায়, কি কাজ করো তুমি? উফ, আমি থাকি আমান জর্ডান, আমার বাড়ি হচ্ছে কাঁথি, পূর্ব মেদিনীপুর। আমার বাবা মা বাড়িতেই থাকি। দীপক শুক্লা, হাই, হাউ আর ইউ ব্রাদার? আই এম ফাইন ব্রাদার, হোয়াটস অ্যাবাউট ইউ? সোমা, কোথায় গেল রে? সোমা বোস, তুমি ভাইরাল হয়ে গেলে তখন আর কমেন্ট পড়বে না, পড়বে? দেখা যাক। ভাইরাল আর হচ্ছি কোথায়, ডাউনফল চলছে আমার এখন। এখন ডাউনফল চলছে, আগে ভালোই ভিউজ আসতো এখন, বাট নো প্রবলেম, জিনিস হতে থাকে। সৌমদীপ দাস বৈরাগ্য, রাধে রাধে, রাধে রাধে। সাথী মাহাতো, তুমি কন্টেন্টটা একটু চেঞ্জ করো, ভিউজ কমে যাচ্ছে। জানি কমে যাচ্ছে, কিছু করার নেই বুঝলে। চেঞ্জটা কি করবো তুমি আমাকে বলো? ডেলি সেই কাজে যাচ্ছি আসছি, জিমে যাচ্ছি আসছি, এখানে আমি চেঞ্জ কি করবো? কিরকম ভিডিও বানাবো? অন্যরকম ভিডিও বানাবো, ওই যে ফানি ভিডিও টাইপের। কিন্তু এখানে সবাই, আমি কার পা ধরবো যে এই আমার সাথে ভিডিও করো করো? ও সব আমি করতে পারি না। যতটুকু আমি দিতে পারি ওটাই চেষ্টা করছি, আমার বেস্ট আমি ট্রাই করছি, ঠিক আছে। বাকি যদিন চলে চলে, বাকি দেশে গিয়ে একটু অন্য ধরনের কিছু করার ইচ্ছা আছে। দেশে গেলে আমি অনেক নতুন নতুন কন্টেন্ট পাবো, ততদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, না ছেড়ে চলে যেতে হবে আমাকে। বাট আমি কোনো কিছুতেই রাগ করবো না, বাকিটা তোমাদের উপরে। সাথী মাহাতো, মালদা এসো ঘুরতে। ঠিক আছে, যাবো যাবো যাবো, দেশে যাই, চারিদিকে ঘুরতে যাবো। মালদাতে ওই ইয়ের নাসির আফতারের বাড়ি না, ওই ছেলেটা যে কমেডি করে, স্ট্যান্ড আপ কমেডি। আমার তো স্ট্যান্ড আপ কমেডি করার ইচ্ছে আছে, দেখি কোথায় স্টেজ পাই একবার, দেখা যাবে। বাড়ি গিয়ে অনেক প্ল্যান আছে নতুন নতুন। আরতি শাহ, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। মুনমুন পন্ডা, মালিকদের সামনে কাজ না করে ফোন ঘাঁটা, আর পড়াতে গিয়ে বাচ্চার মা বাবার সামনে ফোন ঘাঁটা একই ব্যাপার, বোঝাতে পারলাম আসলে, একদম একদম। মৌসুমি দে, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আজকের কমেন্ট গুলো এখানে শেষ হলো, ঠিক আছে। এখন আমি খাওয়া দাওয়া করবো, চলো গাইস, বাই। ফাইনালি খেতে বসে পড়েছি, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া হবে জোরসোর করে, প্রতিনিয়ত প্রতিদিনের মতো। একটু ফ্রুট কেটেছি, সব রকম ফ্রুট নেই, ঠিক আছে, পাওয়া যায়নি। আর এখানে মটরের তরকারি, ভাত, আমার প্রতিদিনের সাথী। চলো গাইস, বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।